আমি তোমাদের আমার গণিত বইয়ের 215 থেকে 218 নম্বর পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করে দিচ্ছি। তোমরা যারা নতুন তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে এখানে কি বলেছে, কাঁচা আম মাখা খাই। এখন সুজার স্কুলে গ্রীষ্মের ছুটি চলছে। সুজা ও তার দিদি মেহের ঠিক করেছে দুপুরে কাঁচা আম মাখা তৈরি করে খাবে। কাঁচা আম মাখা তৈরি করতে কি কি লাগবে দেখি। কাঁচা আম, নুন, অল্প মিষ্টি ও কাসুন্দি। বাড়িতে নুন মিষ্টি আছে, অল্প কাসুন্দিও আছে, কিন্তু কাঁচা আম নেই। তাহলে কাঁচা আম নেই, তাহলে তোমাদের কাঁচা আমটা কি করতে হবে, কিনতে হবে। তাই আমি বাজারে গেলাম কাঁচা আম কিনতে। আমার কাছে 6 টাকা ছিল, 5 টাকা দিয়ে একটি আম কিনলাম। এই আমের ওজন 100 গ্রাম। তাহলে এখানে তুমি 5 টাকা দিয়ে কটি আম কিনলে, একটি আম কিনলে, যার ওজন কত, 100 গ্রাম। কিন্তু বাড়ির সবাইকে ভাগ করে দিতে হবে, তাই বেশি পরিমাণ আম মাখা তৈরি করব, আরো আম দরকার। তাহলে এখানে আমরা সবাই মিলে যদি আম মাখা খাই তাহলে আমাদের কি করতে হবে, আমের পরিমাণ বাড়াতে হবে, সেটাই বলেছে। আরো আম দরকার। এইরকম দুটি আমের 200 গ্রাম ওজন হলো, দাম হলো 10 টাকা। তাহলে এখানে একটি আম ছিল, এখানে আমাদের কটি আম নিয়েছে, দুটি আম নিয়েছে, তাহলে কি দ্বিগুণ অর্থাৎ কি ডবল। আর এখানে ওজন কত ছিল, 100 গ্রাম, আর এখানে ওজন কত হয়েছে, 200 গ্রাম। তাহলে কি হয়েছে, ডবল হয়েছে। তাহলে এখানে যদি 5 টাকা হয় তাহলে আমাদের কত টাকা দিতে হবে, 10 টাকা দিতে হবে, ডবল দিতে হবে, 10 টাকা বা দ্বিগুণ, ঠিক আছে। এরকম দুটি আমের 200 গ্রাম ওজন হলো, দাম হলো 10 টাকা। তাহলে দুটি আমের ওজন 200 গ্রাম, দাম হচ্ছে কত, 10 টাকা। তাহলে এখানে দেখো আমের সংখ্যা টি দেওয়া আছে, আমের দাম টাকা দেওয়া আছে। তাহলে একটি আমের দাম কত টাকা ছিল, এখানে 5 টাকা ছিল, সেই জন্য এখানে দেখো একটি 5 টাকার কয়েন আঁকা রয়েছে। আর দুটি আমের দাম কত, 10 টাকা। তাহলে দুটি আমের দাম কত, 10 টাকা, সেই জন্য দুটি 5 টাকার কয়েন আঁকা রয়েছে। তাহলে 5 5 10 টাকা। তাহলে এখানে দেখো আমের পরিমাণ বাড়লে দাম কি হবে, বাড়বে। আমের পরিমাণ কমলে দাম কি হবে, কম হবে। তাহলে আমরা বেশি পরিমাণ কোনো কিছু জিনিস কিনলে আমাদের দামের পরিমাণ বাড়বে, আর কম পরিমাণ জিনিস কিনলে আমাদের দামের পরিমাণ অর্থাৎ টাকার পরিমাণটা কি হবে, আমাদের কমবে, ঠিক আছে। বুঝলাম, বেশি পরিমাণ আম নিলে বেশি টাকা দিতে হবে। আমের পরিমাণ বাড়লে টাকার পরিমাণ অর্থাৎ আমের দাম তাহলে কি হবে, আমের দাম বাড়ে। তাহলে বা বাড়বে লিখতে পারো, তাহলে এখানে কি লিখবে, বাড়ে, ঠিক আছে। দিদির কাছে জমানো টাকা ছিল, তাই 200 গ্রাম আম কিনলাম। তাহলে তোমার দিদির কাছে টাকা ছিল, সেখান থেকে আমরা 200 গ্রাম আম কিনলাম, ক টাকা দিয়ে, 10 টাকা দিয়ে। বাড়ির সবাই মিলে ওই পরিমাণ আম মাখা খেলাম। পরের দিন বাবা 20 টাকা দিয়ে ওই রকম 4টি কাঁচা আম বাজার থেকে কিনে আনলেন। তাহলে বাবা পরের দিন কটি আম কিনে এনেছে, 4টি আম কিনে এনেছে, কত টাকা দিয়ে, 20 টাকা দিয়ে। তাহলে এখানে আমাদের কি আমের পরিমাণ বাড়ছে, তাহলে টাকারও কি হবে, পরিমাণ বাড়বে। সেই জন্য দেখো 4টি আমের দাম কত হয়েছে, 20 টাকা হয়েছে। এরপরে নিচে দেখো কম পরিমাণ আমের দাম কম বেশি, তাহলে কম পরিমাণ আমের দাম কি হবে, কম হবে। তাহলে এখানে আমরা কি লিখবো, কম লিখবো। আর যদি বেশি পরিমাণ আমের দাম বলতো তখন আমরা কি লিখতাম, বেশি লিখতাম। তাই আমের পরিমাণ কমলে দামও কি হবে, কমবে না বাড়বে, কমবে। তাহলে এখানে আমরা কি লিখবো, কমবে, ঠিক আছে। তাহলে এরপরে পরবর্তী পৃষ্ঠাটি দেখো। এখানে কি বলেছে দেখো, বড়া মধুসূদন বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া। বড়া মধুসূদন প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া হবে 15ই জানুয়ারি। বিস্কুট দৌড়, 100 মিটার দৌড়, মুরগ লড়াই, বল ছোড়া, যেমন খুশি সাজো ইত্যাদি অনেক মজার খেলা হবে। তাহলে এখানে তোমাদের বিভিন্ন রকমের মজার খেলা হবে। টিফিনের জন্য 6 প্যাকেট বিস্কুট দরকার। আমি 6 প্যাকেট বিস্কুট কিনলাম। দাম জিজ্ঞাসা করায় দোকানি বললেন 60 টাকা। আমি দোকানিকে 6টি 10 টাকার নোট দিলাম। আর তুমি কটি 10 টাকার নোট দিয়েছো, 6টি 10 টাকার নোট দিয়েছো, অর্থাৎ কত, 10 6 60 টাকা বা 6 10 60 টাকা তুমি দিয়েছো। তাহলে 6 প্যাকেট বিস্কুটের দাম কত, 60 টাকা। এরপরে দেখো, বিস্কুটটা খুব ভালো খেতে, আমি নিজের জন্য একটি কিনবো, কিন্তু কত দেবো। তাহলে এখানে তুমি 6 প্যাকেট বিস্কুট কিনেছো টিফিনের জন্য, এখানে তুমি 1 প্যাকেট বিস্কুট কিনবে নিজের জন্য, তাহলে তুমি দোকানিকে কত টাকা দেবে। তাহলে এখানে দেখো তোমাদের ছবি এঁকে দেখিয়েছে বিস্কুটের প্যাকেটের সংখ্যাটি। তাহলে এখানে 6 প্যাকেট বিস্কুট কিনেছিলে, সেই জন্য 6টি বিস্কুটের প্যাকেটের ছবি আঁকা রয়েছে। আর তুমি কত টাকা দিয়েছো, 6টি 10 টাকার নোট দিয়েছো, সেই জন্য এখানে 6টি 10 টাকার নোট আঁকা রয়েছে। তাহলে তুমি এখানে কটি বিস্কুট কিনবে, একটি বিস্কুট কিনবে, সেই জন্য এখানে একটি বিস্কুটের ছবি দিয়েছে। তাহলে এখানে তোমার কত টাকা তোমাকে দোকানিকে দিতে হবে, সেই জন্য এখানে ফাঁকা রাখা হয়েছে। তাহলে যত টাকা দিবে সেটা তোমাদের এখানে লিখতে হবে। তাহলে এখানে 6 প্যাকেট বিস্কুটের দাম 60 টাকা। তাহলে 1 প্যাকেট বিস্কুটের দাম অবশ্যই কি হবে, কম হবে না বেশি হবে, কম হবে। তাহলে এখানে আমরা প্রথমে এখানে নির্ণয় করে নিই, তারপরে এখানে আমরা লিখবো। বিস্কুটের প্যাকেটের সংখ্যা কমে গেলে দামও
কি হবে, কমবে বাড়বে। তাহলে বিস্কুটের প্যাকেট কমলে তাহলে দাম কি হবে, কমবে। তাহলে এখানে আমরা কি লিখবো, কমবে লিখবো, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি লিখবো, কমবে। এরপরে দেখো পেলাম 6টি প্যাকেট বিস্কুটের দাম। তাহলে 6 প্যাকেট বিস্কুটের দাম কত, 60 টাকা। তোমাদের 60 টাকায় লেখাই রয়েছে। এক প্যাকেট বিস্কুটের দাম, তাহলে এক প্যাকেট বিস্কুটের দাম কি হবে, কম হবে। তাহলে এখানে আমরা কি করব, তাহলে 60 কে কত দিয়ে ভাগ করব, তাহলে 6 প্যাকেট বিস্কুটের দাম 60 টাকা, তাহলে আমরা 60 কে 6 দিয়ে ভাগ করব। তাহলে 60 কে 6 দিয়ে ভাগ করলে কত হবে, 10 6 60 হয়। তাহলে এখানে আমরা কত লিখবো, 10 লিখবো। তাহলে 10 টাকা। তাই আমি দোকানিকে তাহলে কত টাকা দেবে, তাহলে 10 টাকা দেবে। তাহলে এখানে আমরা কি লিখবো, 10 লিখবো। তাই আমি দোকানিকে 10 টাকা দিলাম। তাহলে এখানে তোমরা কত লিখবে, 10 টাকা লিখবে। তাহলে এখানে আমরা কি লিখবো, 10 টাকা লিখবে। বা তোমরা এখানে একটি 10 টাকার নোটের ছবিও এঁকে নিতে পারো, যে কোনো একটি তোমরা করে নেবে, ঠিক আছে। এখানে 10 টাকার নোটের ছবি আঁকবে বা তোমরা 10 টাকা লিখে নেবে। এরপরে পরবর্তী পৃষ্ঠাটি দেখো, এখানে কি বলেছে দেখো, কম না বেশি লাগবে দেখি। সুনীতি ঠিক করেছে ও খেলার বল কিনে আনবে, একই রকম 4টি বল দরকার, তাই সুনীতি 4টি বল কিনে 2টি 20 টাকার নোট দিল। তাহলে এখানে কটি বল কিনেছে, 4টি বল কিনেছে। আর কত টাকার নোট দিয়েছে, 20 টাকার নোট দিয়েছে। কটি দিয়েছে, 2টি দিয়েছে। তাহলে এখানে 4টি বলের দাম 20 টাকা নয়। তাহলে 20 টাকার নোট কটি দিয়েছে, 2টি দিয়েছে। তাহলে কত টাকা হবে, 20 20 40 টাকা হবে। তাহলে 4টি বলের দাম কত টাকা, 40 টাকা। ওই বল দেখে তমাল ওই রকম একটি বল নিজের জন্য কিনলো, তমাল কত টাকা দিল হিসাব করি। তাহলে তমাল এখানে কটি বল কিনেছে, একটি বল কিনেছে। তাহলে একটি বলের জন্য কত টাকা দেবে। এরপরে দেখো খেলার বলের সংখ্যা, তাহলে খেলার বলের সংখ্যা কটি ছিল, 4টি ছিল, সেই জন্য এখানে 4টি ছবি আঁকা রয়েছে। আর দাম কত দিয়েছে, 20 টাকার নোট কটি দিয়েছে, 2টি দিয়েছে, সেই জন্য এখানে 20 টাকার নোট 2টি আঁকা রয়েছে। তাহলে এখানে তমাল কটি বল কিনেছে, একটি বল কিনেছে। তাহলে একটি বলের দাম কত হবে, তাহলে এখানে একটি বলের দাম কি হবে, কম হবে না বেশি হবে, কম হবে। 4টি বলের দাম 40 টাকা, তাহলে একটি বলের দাম অবশ্যই কি হবে, কম হবে। তাহলে একটি বলের দাম তাহলে কত হবে, তাহলে এখানে 2টি বলের দাম, 4টি বলের দাম কত, 40 টাকা। 2টি 20 টাকার নোট, তাহলে এখানে আমরা কি লিখবো, 40 ভাজিত। তাহলে 4টি বলের দাম 40 টাকা। তাহলে আমাদের একটি বলের দাম কত হবে, তাহলে 40 ভাজিত কত হবে, 4 হবে। তাহলে 40 কে 4 দিয়ে ভাগ করলে কত হবে, 4 10 40। তাহলে আমাদের কত হবে, 10 টাকা হবে। তাহলে কম সংখ্যক বল কিনলে কম বেশি পরিমাণ টাকা দিতে হবে। তাহলে কম সংখ্যক বল কিনলে কি হবে, তাহলে কম পরিমাণ টাকা দিতে হবে। তাহলে এখানে আমরা কি লিখবো, কম লিখবো। অর্থাৎ বলের সংখ্যা কমলে দামও কি হবে, তাহলে কমবে। তাহলে এখানে আমরা কি লিখবো, কমবে লিখবো, ঠিক আছে। আর যদি বলের সংখ্যা বাড়ে তাহলে আমাদের দাম কি হবে, বাড়বে। এরপরে দেখো এখানে কি বলেছে, ছবি এঁকে নিজে করি 3 প্যাকেট একই রকম মোম রঙের দাম। তাহলে এখানে মোম রঙের দাম কত দেওয়া আছে দেখো, তাহলে 3টি কি আছে, 10 টাকার নোট আছে। তাহলে কত টাকা হবে, তাহলে 3 10 30 টাকা। 3 প্যাকেট একই রকম মোম রঙের দাম, তাহলে কত টাকা, 30 টাকা হলে এক প্যাকেট মোম রঙের দাম কম হবে না বেশি হবে, সম্পর্ক খুঁজে হিসাব করি। তাহলে এখানে আমাদের এক প্যাকেটের দাম কত হবে, কম হবে না বেশি হবে, কম হবে। তাহলে কত হবে সেটা তোমাদের এখানে ছবি এঁকে দেখাতে বলছে। আমি তোমাদের খাতায় দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। এখানে দেখো একটি বলের দাম তাহলে কত টাকা, 10 টাকা। তাহলে এখানে তোমরা একটি 10 টাকার নোট এঁকে নেবে, ঠিক আছে। এখানে তোমরা একটি 10 টাকার নোট এঁকে নেবে বা তোমরা 10 টাকা লিখতে পারো, ঠিক আছে। প্রথমে তোমরা কি লিখবে, মোম রঙের প্যাকেটের সংখ্যা। তাহলে প্যাকেটে কি লিখবে, টি। তাহলে কটি মোম রঙের প্যাকেট কিনেছিল, 3টি, সেই জন্য এখানে আমি 3টি মোম রঙের প্যাকেটের ছবি এঁকেছি। আর দাম এ সাইডে কি লিখবে, দাম ব্র্যাকেটে টাকা লিখবে। তাহলে কটি 10 টাকার নোট দিয়েছিল, 3টি, সেই জন্য এখানে আমি 3টি 10 টাকার নোট এঁকে নিয়েছি। তাহলে এখানে এক প্যাকেট মোম রঙের দাম কত হবে সেটা তোমাদের বের করতে হবে, সেই জন্য আমি নিচে একটি মোম রঙের প্যাকেট এঁকেছি। আর এখানে কত টাকা হবে সেটা তোমাদের এখানে লিখতে হবে। তাহলে 3 প্যাকেট মোম রঙের দাম তাহলে কত টাকা, 30 টাকা। তাহলে এখানে আমরা কত লিখবো, 30 টাকা। তাহলে এক প্যাকেট মোম রঙের দাম, তাহলে এক প্যাকেট মোম রঙের দাম কি হবে, কম হবে না বেশি হবে, কম হবে। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে 3 প্যাকেটের দাম 30 টাকা। তাহলে 30 ভাজিত তাহলে কত লিখবো, 3। তাহলে এখানে ব্র্যাকেট শেষ করে এখানে আমরা কি লিখবো, টাকা লিখবো। তাহলে 30 কে 3 দিয়ে ভাগ করলে কত হয়, 3 10 কত হয়, 30 হয়। তাহলে এখানে আমাদের কত টাকা হবে, 10 টাকা। তাহলে এখানে আমাদের তাহলে কি হবে, মোম রঙের প্যাকেটের পরিমাণ কমলে আমাদের দামও কি হবে, কমবে। তাহলে এখানে আমরা কি লিখবো, কম সংখ্যক মোমের প্যাকেট কিনলে তাহলে কত টাকা দিতে হবে, কম টাকা দিতে হবে। তাহলে কম টাকা দিতে হবে, অর্থাৎ মোমের প্যাকেটের সংখ্যা কমলে দামও কি হবে, কমবে না বাড়বে, কমবে। তাহলে এখানে আমরা কি লিখবো, কমবে লিখবো।
তাহলে এখানে তোমাদের বইয়ে দেখো, তাহলে বইয়ে কি বলেছিল, তাহলে এক প্যাকেট মোম রঙের দাম কম হবে না বেশি হবে, সম্পর্ক খুঁজে হিসাব করি। তাহলে সম্পর্ক খুঁজে তোমাদের হিসাব করতে বলেছে, সেই জন্য তোমরা এই দুটো লাইন আগে লিখে নেবে, ঠিক আছে, তারপরে তোমরা এই লাইনটি করবে, বা তোমরা এইভাবেও করলেও তোমাদের ভুল হবে না, ঠিক আছে। এরপরে পরবর্তী পৃষ্ঠাটি দেখো, তাহলে এখানে কি বলেছে, ছবি দেখি ও নিজে হিসাব করি। তাহলে এখানে দেখো তোমাদের 5টি নারকেলের ছবি রয়েছে, আর এখানে কত টাকা আঁকা রয়েছে, 1 2 3 4 5, 5টি কি 10 টাকার নোট আছে। তাহলে এখানে কত টাকা হবে, তাহলে 10 5 50, তাহলে 50 টাকা আছে। আর এখানে দেখো 1 2 3 4 5, 5টি কি 2 টাকার কয়েন আছে, তাহলে কত টাকা হবে, 2 5 10, তাহলে এখানে 10 টাকা, এখানে 50 টাকা, তাহলে কত টাকা হচ্ছে, 60 টাকা। তাহলে 5টি নারকেলের দাম কত টাকা, 60 টাকা। তাহলে এখানে একটি নারকেলের দাম কত হবে তোমাদের বের করতে হবে। তাহলে 5টি নারকেলের দাম ক টাকা, 60 টাকা। তাহলে এখানে আমরা 60 টাকা লিখবো। তাহলে একটি নারকেলের দাম তাহলে কম হবে না বেশি হবে, কম হবে। তাহলে এখানে আমাদের কি পরিমাণ কমছে, নারকেলের পরিমাণ, তাহলে দামও কি হবে, কমবে। তাহলে একটি নারকেলের দাম তাহলে কি হবে, তাহলে 60 ভাজিত, তাহলে 5টি নারকেলের দাম 60 টাকা। তাহলে এখানে আমরা 5 দিয়ে ভাগ করব। তাহলে 60 ভাজিত কত, 5, 60কে 5 দিয়ে ভাগ করলে কত হবে, 12 5 60, তাহলে কত টাকা হবে, 12 টাকা হবে। তাহলে নারকেলের সংখ্যা কমলে দামও কি হবে, কমবে। তাহলে এখানে আমরা কি লিখবো, কমবে লিখবো। তাই একটি নারকেলের দাম ক টাকা, 12 টাকা। তাহলে এখানে আমরা কত লিখবো, 12 টাকা লিখবো। আর এখানে তোমরা 12 টাকা লিখতে পারো, বা কি করতে পারো, তোমরা একটি 10 টাকার নোট আঁকতে পারো, আর একটি 2 টাকার কয়েন এভাবে এঁকে নিতে পারো, যে কোনো একটি তোমরা করবে। এরপরে দেখো এখানে তোমাদের 4টি খেলনা গাড়ি রয়েছে, আর এখানে দেখো চাকা রয়েছে। তাহলে 4টি গাড়ি কটি চাকা তোমরা জানো, 4 4 16টি চাকা হয়। তাহলে এখানে দেখো তোমাদের 16টি চাকা আঁকা রয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তাহলে 4টি গাড়ির 16টি চাকা, তাহলে একটি গাড়ির কতগুলো চাকা হবে, 4টি গাড়িতে চাকা আছে, তাহলে 4টি গাড়িতে কতগুলো চাকা আছে, 16টি চাকা আছে। তাহলে এখানে কত লিখবো, 16 লিখবো। একটি গাড়িতে চাকা আছে, তাহলে কি হবে, আমাদের কম হবে। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে 16 ভাজিত, তাহলে 4টি গাড়িতে 16টি চাকা আছে, তাহলে একটি গাড়িতে কত হবে, তাহলে 16 ভাজিত কত লিখবো, 4 লিখবো। তাহলে 4 4 কত, 16, তাহলে কত হবে, 4টি হবে। তাহলে খেলনা গাড়ির সংখ্যা কমলে চাকার সংখ্যা তাহলে কমবে না বাড়বে, কমবে। তাহলে এখানে আমরা কি লিখবো, কমবে। তাই একটি গাড়ির জন্য চাকা দরকার কটি, 4টি। তাহলে এখানে আমরা কত লিখবো, 4 লিখবো। এরপরে এখানে দেখো তোমাদের দুটি জারের ছবি রয়েছে, তাহলে দুটি জারে কি আছে, মাছ আছে। তাহলে কতগুলো মাছ আছে দুটি জারে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে দুটি জারে কতগুলো মাছ আছে, 12টি মাছ আছে। তাহলে এখানে একটি জারে কতগুলো মাছ হবে, তাহলে এখানে দেখো তোমরা জারে কিন্তু 4টি মাছ দেখতে পাচ্ছ স্পষ্টভাবে, আর দুটো কিন্তু মাছ এখানে আমরা দেখতে পাচ্ছি না। এখানে দেখো এইগুলো কি হবে, আরো দুটো মাছ হবে, ঠিক আছে। তাহলে দুটি জারে কতগুলো মাছ আছে, 12টি মাছ আছে। তাহলে একটি জারে কতগুলো মাছ হবে, তাহলে একটি জারে অবশ্যই কি হবে, কম মাছ হবে। এরপরে কি বলেছে দেখো, সমান ভাগ করি ও হিসাব করে নিজে লিখি। তাহলে আমরা কিভাবে বের করব, তাহলে দুটি জারে কতগুলো মাছ থাকে, 12টি মাছ থাকে। তাহলে কি লিখবো, দুটি জারে মাছ আছে কতগুলো, 12টি। তাহলে এখানে আমরা কত লিখবো, 12 লিখবো। একটি জারে মাছ আছে, তাহলে একটি জারে মাছ কি থাকবে, কম থাকবে। তাহলে এখানে আমরা কত লিখবো, সমান লিখতে পারো এখানে, তাহলে 12 ভাজিত, তাহলে এখানে দুটি জারে 12টি আছে, তাহলে 12কে কত দিয়ে ভাগ করবো, 2 দিয়ে। তাহলে 12 ভাজিত 2টি লিখবো। তাহলে 12কে 2 দিয়ে ভাগ করলে কত, 2 6 12। তাহলে আমাদের একটি জারে কতগুলো মাছ থাকবে, 6টি মাছ থাকবে। তাহলে এখানে আমরা 6টি লিখলাম, বা তোমরা 6টি মাছের ছবি আঁকতে পারো, ঠিক আছে। এরপরে দেখো কাঁচের জারের সংখ্যা কমলে মাছের সংখ্যা তাহলে কমবে না বাড়বে, তাহলে জারের সংখ্যা কি বলেছে, কমলে, তাহলে আমাদের মাছের সংখ্যাও কি হবে, কমবে। তাহলে এখানে আমরা কি লিখবো, কমবে লিখবো। এরপরে দেখো তাই একটি কাঁচের জারে মাছ রাখবো, তাহলে কতগুলো, 6টি। তাহলে এখানে আমরা কি লিখবো, 6 লিখবো, ঠিক আছে। এর আগের অঙ্কটি দেখো, তাহলে এখানে একটি গাড়িতে কতগুলো চাকা আছে, 4টি চাকা আছে। তাহলে তোমরা এখানে 4টি লিখতে পারো, বা তোমরা এখানে 4টি চাকা এঁকে নিতে পারো, ঠিক আছে। আশা করি তোমরা এই 4টি পৃষ্ঠার অঙ্ক বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থাকো।